দর্শক, আপনারা বিরতির আগের প্রতিবেদনটিতে দেখছিলেন যে তেলের দাম বাড়ানোর বেশ কিছু পায়তারা করছে কয়েকটি কোম্পানি। এর পাশাপাশি সবজি এবং অন্যান্য পণ্যের দাম নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি রয়েছে। রাজধানীর বাইরের কি অবস্থা সে বিষয়গুলো আমরা জেনে আসবো। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, দেখতে পাচ্ছি যে আপনি একটি সবজি এবং কাঁচা পণ্যের বাজারে দাঁড়িয়ে রয়েছেন। টাঙ্গাইলের সার্বিক বাজার ব্যবস্থাপনার চিত্র বলবেন, কোন কোন পণ্যের দাম বাড়তি রয়েছে? রাকিব, টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি বাজার হলো এই টাঙ্গাইল শহরের যে পার্ক বাজার। আমি পার্ক বাজারে সকাল থেকে রয়েছি এবং সকাল থেকে কিন্তু এখানে যারা সাধারণ ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন প্রতিনিয়তই কিন্তু এই যে পার্ক বাজার, এই বাজারে খুচরো এবং পাইকারি যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এই বাজারে আসেন এবং এখান থেকে মালামাল ক্রয় করে তারা কিন্তু বিভিন্ন বাজার এবং শহরের যে বিভিন্ন বাজারগুলো রয়েছে সেখানে তারা খুচরো বিক্রি করেন। এবং এইখানে কিন্তু আপনাকে একটু জানিয়ে রাখি, টাঙ্গাইল জেলায় কিন্তু যে পণ্যদ্রব্যগুলো রয়েছে, যে খাদ্য শস্যদ্রব্যগুলো রয়েছে, সেগুলোর অধিকাংশ কিন্তু উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে এখানে আসেন এবং সেখান থেকে পরবর্তীতে এখানে পাইকারি এবং খুচরো বিক্রি হয়। যে কারণে কিন্তু অনেক পণ্যের দাম অনেক সময় বৃদ্ধি পায়, আবার অনেক পণ্যের দাম স্থিতিশীল থাকে। আমি যদি আপনাকে একটু জানাতে চাই, আজ গত 24 ঘন্টার ব্যবধানে টাঙ্গাইলে কিন্তু যে আদা, রসুন এবং পেঁয়াজের দামটা প্রায় 10 থেকে 12 টাকা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আদা গতকালকে বিক্রি হয়েছিল 140 টাকা এবং বর্তমানে 150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁয়াজ দরদাম করা হয়েছিল 72 টাকায় পাইকারি হিসেবে, সেটি এখন আজকে কিন্তু 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন কেজিতে 20 টাকায়, চায়না যে রসুনটি রয়েছে সেটি কিন্তু আজকে বর্তমানে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো সহ অন্যান্য শাকসবজি যেগুলো রয়েছে সেই শাকসবজিগুলো কিন্তু মোটামুটি 5 থেকে 6 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে যখন আমি এই সাধারণ ব্যবসায়ী রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাকে জানিয়েছেন এই যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থার মধ্যে এই যে বিভিন্ন পণ্যদ্রব্য কিন্তু টাঙ্গাইল সহ যে জেলার বাইরে থেকে যেসব পণ্যগুলো আসে সেই পণ্যগুলো কিন্তু পরিবহন খরচ, শ্রমিক খরচ বাদ দিয়ে তাদের যে লাভ থাকে সেই লাভের কারণে কিন্তু মূলত 2 থেকে 3 টাকা বেশি তারা বিক্রি করেন। এছাড়াও ওই বাইরের জেলার যে পণ্যদ্রব্যগুলো রয়েছে সেই যে দাম নির্ধারণ করা হয়, যে দাম নির্ধারণের কারণে কিন্তু 5 থেকে 10 টাকা বৃদ্ধি পায়। যে কারণে এই টাঙ্গাইল জেলার যে বাজারগুলো রয়েছে, এই পার্ক বাজার রয়েছে, এখানে তাদের হাতে তেমন কোনো দাম নির্ধারণ করার কিছু থাকে না বলে জানিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। রাকিব। রানা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী পাবনা থেকে যুক্ত হওয়ার শাহিনের কাছে। শাহিন, আপনি একটি সবজির বাজারে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, সেখানকার সবজির কি অবস্থা? ঢাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দাম। এর পাশাপাশি মাছের বাজারে কি অবস্থা সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। রাকিব আল জাভেদ, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি পাবনার বড় বাজারে। আমি যদি একটু বাজারের চিত্র একটু দেখাই আপনাদের, যে আসলে পাবনার বর্তমান যে বাজারের শাকসবজিতে আসলে বলা যায় যে শীতকালীন যে সবজিগুলো সেটি উঠতে শুরু করেছে এবং বাজারে বলা যায় যে শাকসবজিতে ভরপুর বর্তমানে। এবং আমরা যদি একটু ক্রেতাদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যে একটু আজকে যে পাইকারি এবং খুচরা বাজারের যে দাম দরটি পেয়েছে সেটি যদি একটু জানাই, যে আলু বর্তমানে 20 টাকা, পটল 60 টাকা, বেগুন 80 টাকা, কাঁচামরিচ 120 টাকা, পেঁয়াজ 70 টাকা, সিম 200 টাকা, ফুলকপি 120 টাকা, মূলা 40 টাকা, লাউ 50, ঝিঙে 50, শশা 60, ঢেঁড়স 80, করলা 80, ধুন্দল 40, কাঁচকলা 30, পেঁপে 20। শাকসবজি অন্যান্য শাকগুলো রয়েছে যেগুলো, সেগুলো 30 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ডিম বর্তমানে 45 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এবং যদি মাংসের বাজার যদি বলি, গরু বিক্রি হচ্ছে 700 টাকা এবং মহিষ 800 টাকা কেজিতে মাংস বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার বর্তমানে 170 টাকা, লেয়ার 300 টাকা, সোনালী মুরগি 300 থেকে 320 টাকা। তো সব মিলিয়ে যে বর্তমান যে বাজার দর সেই অনুযায়ী বলা যায় যে কেজিতে খুব বেশি বাড়েনি। আমরা গত এক সপ্তাহে যে বাজার দর আমরা দেখেছি সেই বাজার দর অনুযায়ী আসলে কেজিতে 5 থেকে 10 টাকা এইরকম বেড়েছে এবং কিছু কিছু দামও কমে। যেমন কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 200 থেকে 250 টাকা কেজি, সেটি এখন 120 টাকা কেজিতে নেমে এসেছে। পেঁয়াজের বাজার যেটি ছিল 70 টাকা, এটি 65-70 টাকার মধ্যেই বলা যায় যে রয়েছে। এবং সব মিলিয়ে আমি ক্রেতাদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি যে বর্তমানে যে বাজার দর সেটি নিয়ে তারা কিছুটা অস্বস্তি রয়েছেন। শীতকালীন সবজি উঠছে, কিছুদিন আগে যে লাগাতার বর্ষণ হয়েছে সেটি আসলে সবজির বাজার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কারণে বর্তমান যে সবজির বাজারে কিছুটা দাম বেড়েছে। তাছাড়া অন্যান্য শাকসবজির বাজার আমরা বলা যায় যে স্থিতিশীল রয়েছে। রাকিব।
শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, শীতকালীন যে আগাম সবজিগুলো আসছে সেগুলোর দাম কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে সেগুলোর দামের সবশেষ খবর জানাবেন। রাকিব, আমি দাঁড়িয়ে আছি শহরতলির একটি বাজারে। এই বাজারের পাশেই কিন্তু ফসলের মাঠ। সেই মাঠ থেকেই টাটকা শাকসবজি কিন্তু এই বাজারে এনে বিক্রেতারা বিক্রি করছেন। এখানে আসলে মানে সবজির যে দাম সেটি আসলে যে কমেছে সেরকমটি বলবো না, কারণ এখানে কলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 130 টাকা দরে, বেগুন 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। সেই সাথে মাছের যে বাজার, মাছের বাজারে আসলে এখনো পর্যন্ত আগুন। তেলাপিয়া মাছ, যেটি হতদরিদ্র এবং খেটে খাওয়া মানুষরা কিনে খেয়ে থাকে, সেই তেলাপিয়া মাছের দামই হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই মাছটিও পর্যন্ত সাধারণ ক্রেতারা আসলে কিনে খেতে পাচ্ছে না। এখানে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা কেজি দরে, আর প্যারেন্টস যে মুরগিটা সেটি 300 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে আরও একটু বলে রাখা দরকার যে পেঁয়াজ, এই নিত্য পণ্যটি মানুষের জন্য খুবই জরুরি, কিন্তু এই পণ্যটি যে দামে ছিল 75 টাকা বা 70 থেকে 75 টাকা, সেটি দরেই আছে, এখনো পর্যন্ত কমেনি। মানুষ মনে করেছিল যে এটা যেহেতু আমদানি হচ্ছে, আমদানি হলে হয়তো একটু কমবে, কিন্তু না, আসলে সেটি এখনো কমেনি। ভোজ্য তেলের দামও বেড়েছে এবং সেই সাথে মশলা পণ্য, নিত্য পণ্য সব মিলিয়ে মানুষের যে নিত্য পণ্য, সেই পণ্যটি সব কিছুরই দাম বেশি, দাম বাড়তি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সেজন্য এখানে কিন্তু চাহিদার তুলনায় যোগান অনেক বেশি, তারপরও দাম বেশি। এজন্য ক্রেতাদের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখতে পাওয়া যাচ্ছে। তারা বলছে যে আসলে যদি বাজার ব্যবস্থাপনাটা ঠিক থাকতো তাহলে হয়তো সব কিছুর দাম কমে আসতো এবং তারা নিজেরা এই কিনে কেটে খেতে পারত। এই ছিল বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।